দীঘা, মন্দারমণি, তাজপুর, শঙ্করপুর, উদয়পুর। আমাদের মতো ভ্রমণপ্রিয় বাঙালিরা এই সি বিচগুলোর সঙ্গে খুবই পরিচিত, আর আমরা উইকেন্ডে সময় পেলেই ছুটে চলে যাই এই সি বিচগুলোর দিকে। কিন্তু আমার মতো আপনাদের হাতে খুব সময় কম এবং আপনিও চান যে এই সি বিচগুলোকে একদিনে ঘুরে দেখবেন, তাহলে আমার মতো আপনিও এই সুন্দর সমুদ্র বরাবর মেরিন ড্রাইভ রোড ধরে ঘুরে দেখে নিতে পারেন এই সি বিচগুলো। তাই আজকে এই ভিডিওটিতে আমি কিভাবে গিয়েছিলাম আর কোন রোড ধরেই বা গিয়েছিলাম এই সি বিচগুলোকে দেখার জন্য সব কিছু ইনফরমেশন শেয়ার করব। তো তার জন্য আপনাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। গুড মর্নিং, নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আর এখন বাজে 6:10। এখন দাঁড়িয়ে আছি কোলাঘাটে নদীর উপরে, রূপনারায়ণ নদী। তো আজকে আমাদের ডেস্টিনেশন হলো আমাদের বাঙালির সবচেয়ে প্রিয় জায়গা দীঘা। তো দীঘা হচ্ছে আমরা সাধারণত নর্মালি কাঁথি রামনগর হয়ে যাই। তো আজকে একটা নতুন রুটে যাবো, যেটা হলো কাঁথি থেকে বাম দিকে সব সি বিচগুলো যে পড়ে সেগুলো কভার করতে করতে যাবো। যেমন বাম দিকে হচ্ছে প্রথমে তাজপুর, মন্দারমণি, শঙ্করপুর, দীঘা মোহনা, দীঘা, উদয়পুর। চেষ্টা করবো কতটা বিচ কভার করা যায়। তো শুরু করি আর আপনাদের দেখাই থেকে রাস্তাঘাট কেমন সবই দেখাবো। চলো লেটস গো। কলকাতা থেকে দীঘার দূরত্ব হলো বাই রোড 180 কিলোমিটার, আর সময় লাগে 4 থেকে 4.5 ঘন্টা। আমরাও এই কোলাঘাট পেরিয়ে বাম দিকে রাস্তা ধরে এগোতে থাকলাম আমাদের গন্তব্যস্থলের দিকে। আর আপনারা সাধারণত যারা দীঘা গিয়ে থাকেন তারা তো সাধারণত কাঁথি হয়ে দীঘা যান, তো সেক্ষেত্রে আপনারা কাঁথি পর্যন্ত রাস্তায় চেনেন। তো আমার যাত্রাটা আমি দেখাবো আপনাদেরকে কাঁথি থেকে কিভাবে আমি মেরিন ড্রাইভ রোড ধরে দীঘা পৌঁছেছিলাম, সেটাই এখন দেখাবো। ফাইনালি আমি এখন পৌঁছে গেছি কোনটাই মানে কাঁথিতে। আর এই কাঁথি থেকে যে এইদিকে যে রাস্তাটা যাচ্ছে, এই রাস্তাটায় গেলে আপনি সোজা আমাদের কাঁথির যে রেল স্টেশন আছে এবং বাস স্ট্যান্ড পেয়ে যাবেন। আর আমরা যাবো এই সোজা রাস্তা, যে রাস্তাটা দীঘার দিকে চলে গেছে, এই রাস্তা ধরে আমরা এখন এগোবো। চলুন দেখতে পাবেন। আর এখানে একটি যে আপনাকে সাজেস্ট করব, আপনারা যখন আসবেন আপনারা এই রাস্তা ধরে না এসে সোজা ওই ডান দিকে আপনি বাইপাস হয়ে ওই সেন্ট্রাল বাস স্ট্যান্ড হয়ে আপনি দীঘা মোড় থেকে ব্যাকে এই রাস্তায় ঢুকবেন। কারণ সেক্ষেত্রে আপনার রাস্তাটা একটু বেশি হলেও আপনি কিন্তু ফাঁকা রাস্তা এবং আপনি তাড়াতাড়ি পৌঁছতে পারবেন। এই রাস্তাটি খুবই জ্যাম। তো আমিও গিয়েছিলাম ছোট রাস্তা এবং অনেকটাই ঘিঞ্জি, তাই আপনাদের বলবো আপনারা এই দীঘা মোড় হয়ে ব্যাকে এই রাস্তায় আপনারা প্রবেশ করবেন। এই রাস্তায় যখন যাবেন তখন এই ছোট্ট মন্দির এবং তার সামনে একটি ছোট্ট খাল পড়বে, বা আপনি যদি সামনের দিক দিয়ে আসেন মানে দীঘা মোড় দিয়ে ঘুরে আবার এই রাস্তায় ঢুকবেন, সেক্ষেত্রে এই ছোট্ট খালটি দেখতে পাবেন। সেক্ষেত্রে আপনি বাম দিক দিয়েও যেতে পারেন বা একটু এগিয়ে গিয়ে বাম দিকে যে রাস্তাটা গেছে এই রাস্তা ধরে আমরা যাবো। আপনি যদি দীঘা মোড় দিয়ে আসেন তাহলে এই যে সোজা রাস্তা দেখতে পাচ্ছেন, ওই সোজা ওখান থেকেই ব্যাকে আপনাকে এসে এই ডান বাম দিকে ওদিক থেকে গেলে ডান দিকে এই রাস্তাটায় আপনাকে প্রবেশ করতে হবে।
এখন যে সামনে যে জায়গাটি প্রবেশ করতে চলেছি এই জায়গাটির নাম হলো শৌলা। কাঁথি থেকে এর দূরত্ব হলো 8 থেকে 9 কিলোমিটার। আর শৌলা একটি গুরুত্বপূর্ণ জায়গা, কারণ এখান থেকে আপনি প্রথম পেয়ে যাবেন সমুদ্র দর্শন। আর এই শৌলা থেকে আপনি যদি বাম দিকে যান প্রায় 3 থেকে 4 কিলোমিটার গেলে এই যে বাম দিকে রাস্তাটা চলে গেছে, এই রাস্তা ধরে আপনি যদি যান তাহলে 3-4 কিলোমিটার দূরে আপনি পেয়ে যাবেন নতুন একটি সমুদ্র সৈকত, যার নাম হলো বগুড়ান জলপাই। আমরা যাবো এই সোজা ব্রিজ ধরে মন্দারমণি। আর এখান থেকে যে সমুদ্রের ভিউটা আর এই ব্রিজের যে ভিউটা আপনার সুন্দর একটি অপূর্ব ভিউ, যেটা আপনাকে ড্রোন ভিউর মাধ্যমে দেখাচ্ছি। চলুন একবার দেখিয়ে দিই কেমন লাগছে এখানকার ভিউটা। এই শৌলা ব্রিজটা পার করার পরই শুরু হয় মেরিন লাইন রোড, যা আরেক নাম সৈকত সুন্দর রোড নামে পরিচিত। তাই এরপর থেকে রাস্তার ধরনটা সম্পূর্ণ পাল্টেও যায়। আর এই সমুদ্র ধার বরাবর যাওয়ার নির্জন এই রাস্তাটিতে আপনার যেতে একটুও বোরিং লাগবে না। আর এখান থেকে মন্দারমণির দূরত্ব হলো মাত্র 10 কিলোমিটার, আর শঙ্করপুর হলো 24 এবং দীঘা 33 কিলোমিটার। আর এই সৈকত সুন্দরী রোড ধরে কিছুটা যাওয়ার পর মানে 3-4 কিলোমিটার যাওয়ার পর দেখলাম রাস্তা এখানে অনেকটাই সরু আর সমুদ্রটা অনেকটাই কাছে। ওই যে দূরে দেখতে পাচ্ছেন গাছগুলো, ওর পেছনে ঠিক দেখলাম সমুদ্রটা। আর এই জায়গাটি হলো মন্দারমণি ঢোকার ঠিক আগে, মানে মন্দারমণি ঢোকার প্রায় 3-4 কিলোমিটার আগে হলো এই জায়গাটি। আর এই জায়গাটিতে দেখলাম নতুন নতুন সব রিসোর্ট তৈরি হচ্ছে। তো যারা মোটামুটি একটু অফবিট বা নিরিবিলি পছন্দ করেন তারা এইসব জায়গাগুলিতে থাকতে পারেন। আর এখানে দেখলাম যে রাস্তার ধারে ছোটো ছোটো দোকানও রয়েছে খাওয়া দাওয়া টিফিন করার জন্য, তো কোনো অসুবিধাই নেই। আর যদি তেলও শেষ হয়ে যায় দেখলাম এই দোকানগুলিতে সব বোতলে করে দেখেন ডান দিকে সব বোতলে করে তেল রাখা আছে। তো কোনো কারণে যদি এমার্জেন্সি তেলও শেষ হয়ে যায় তো আপনারা এখান থেকে ভরে নিতে পারবেন। এবারে আমরা প্রবেশ করতে চলেছি মন্দারমণিতে। আর এখান থেকেই দেখুন হোটেল পুরো শুরু হয়ে যাবে, কারণ মন্দারমণিতে প্রচুর রিসর্ট রয়েছে। তো রাস্তার দুদিকে খালি যাওয়ার সময় আপনি দেখতে পাবেন রিসর্ট আর রিসর্ট। তো আমরা এখন মন্দারমণিতে প্রবেশ করছি। আর মন্দারমণি বীচটা অনেকটাই বড়, দীঘার মতো, মানে ওল্ড দীঘা থেকে নিউ দীঘা যেরকম বড় সেরকম মন্দারমণিও বীচটি অনেকটাই বড়। দেখুন কেমন হোটেলগুলো শুরু হচ্ছে এখান থেকে, চারদিকে খালি হোটেল আর হোটেল। প্যারাডাইস হোটেল, সোনার বাংলা, তো দুদিকে এরকম হোটেল অজস্র হোটেল রয়েছে, মানে হোটেল রিসর্ট রয়েছে। তো আপনারা তো জানেন সবই। তো আমরা যখন যাচ্ছি মন্দারমণি সি বিচের দিকে। গেছি মন্দারমণি সৈকতে। বাহ, দারুণ মন্দির। পার্কিং, এখন গাড়ি রেখে আমরা এখন যাবো সমুদ্র সৈকত। চললাম, সামনে পার্কিং আছে।
কোথায়? বাইকের সামনে আছে? হ্যাঁ, বাইকের পাশ। তো যারা বাইক নিয়ে আসবেন তাদের জন্য নো পার্কিং এখানে। কোথায় পার্কিং? সামনে পার্কিং করলো। তো বাইক নেই। এটা হলো বাইক পার্কিং। ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের প্রথম ডেস্টিনেশন মন্দারমণি। তো এখন আমরা যাচ্ছি মন্দারমণি সি বিচের দিকে। দারুণ, ওয়েদারটাও খুব দারুণ। প্রথম সমুদ্র দর্শন আজকের ট্রিপে। চলুন এবার পাখির চোখে এই সি বিচটিকে কেমন লাগে একবার দেখে নেওয়া যাক। আর এটা ছিল মন্দারমণি সি বিচের ছোট্ট একটি ড্রোন ভিডিও। আর যেহেতু ভিডিওটা অনেকটি লম্বা, সেই জন্য আমি দুটি পার্টে ভাগ করেছিলাম। প্রথম পার্টে আপনাদের দেখালাম কীভাবে মন্দারমণি পর্যন্ত পৌঁছেছিলাম, এবং দ্বিতীয় পার্টে থাকবে এই মন্দারমণিতে কীভাবে দীঘা পৌঁছেছিলাম আর প্রত্যেকটি সি বিচের ভিউ কীভাবে দেখতে হয় সেটাই দেখাবো আমার নেক্সট ভিডিও। তার জন্য আপনাদের